মাসিক খরচ বাড়লো বলে দাম বাড়তে পারে ক্যান্সার, ডায়াবেটিস সহ একাধিক রোগের ওষুধের। চলতি বছরের পূর্ণাঙ্গ বাজেটে ক্যান্সার সহ বেশ কিছু দুরারোগ্য ব্যাধির জন্য ব্যবহৃত 36টি জীবনদায়ী ওষুধে কর ছাড়ের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। টানা 1 ঘন্টা 16 মিনিটের এই বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর মুখে ওষুধে কর ছাড়ের পাশাপাশি শোনা যায় আরও 5-6টি জীবনদায়ী ওষুধের 5% শুল্ক কমানোর কথা। সেই ঘোষণার পর কেটে গিয়েছে 1 মাসের অধিক সময়। তার মাঝেই বড় তথ্য প্রকাশ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুযায়ী দাম বাড়তে চলেছে সরকার নিয়ন্ত্রিত বেশ কিছু জীবনদায়ী ওষুধের। বলা বাহুল্য, এই ওষুধগুলির দর কিন্তু নির্ধারিত হয় সরকারের হাতেই। এবার তাদের দরই দেখা যাবে বৃদ্ধি। এই তালিকায় নাম রয়েছে ক্যান্সার, ডায়াবেটিক, হৃদরোগের মতো ব্যাধিতে ব্যবহৃত ওষুধেরও। কত টাকা দাম বাড়তে পারে এই ওষুধগুলির? প্রতিবেদন অনুযায়ী 1.7% দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।